সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আগামী 7 নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর। স্থানীয় সরকার আইন 2009-এর 6 ধারা মোতাবেক 8 নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। দায়িত্ব ছাড়ার মুহূর্তে টানা 2বারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে আয়োজন করে বিদায় দেওয়ার কথা জানানো হয়েছে পরিষদের পক্ষ থেকে। তবে এর আগে গতকাল শনিবার 2 সেপ্টেম্বর মেয়র আরিফকে বিদায় জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। এই সংবর্ধনা উপলক্ষে দলমত নির্বিশেষে সবাই বসেছিলেন একই আসনে একই মঞ্চে। শনিবার রাতে মহানগরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছিল আরিফুল হক চৌধুরীর বিদায় সংবর্ধনা। এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। তাছাড়া বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তাছাড়া বিএনপির মহানগরের সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে এই আওয়ামী লীগ, শ্রমিক লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, ক্রীড়া ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আপনাদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে গত 10টি বছর আপনাদের সেবা করে গিয়েছি। কতটুকু খেদমত করতে পেরেছি সেই বিচারের দায়িত্ব আপনাদেরকেই দিলাম। আমি শুধু ক্ষমতায় থেকে নয়, যেখানে যে অবস্থায় থাকেন না কেন সবসময় আমার প্রাণপ্রিয় নগরবাসীর পক্ষে থাকব। অনুষ্ঠানে বক্তারাও আরিফুল হক চৌধুরীর সম্প্রীতি সম্পর্কে অভিমত ব্যক্ত করেছেন এবং যে কারণে তিনি তার অবস্থান থেকে কাজ করতে পেরেছেন দলমতের ঊর্ধ্বে তিনি সিলেটের উন্নয়নে কাজ করে গিয়েছেন। বক্তারা এসব উল্লেখ করেছেন। আগামী নভেম্বরে তিনি মেয়রের পদ থেকে বিদায় নেবেন, তবে সিলেটের জনগণের মন থেকে তিনি বিদায় নিতে পারবেন না, এমন আশাবাদও ব্যক্ত করেছেন ওই অনুষ্ঠানে বক্তারা। সভাপতিত্ব করেছেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এবং পরিচালনায় ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুল মুনিম মল্লিক। গত 21 জুন 5ম সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং দলীয় নির্দেশনা মেনে এই নির্বাচনে অংশগ্রহণ করেননি আরিফুল হক চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তিনি। নির্বাচনটিতে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী 1,19,991 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মেয়র পদে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল এবং তিনি পেয়েছেন 50,862 ভোট। সিটি নির্বাচনের আগে গুঞ্জন ছিল 5ম নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন আরিফ। তার পলিসি হবে নির্বাচনের আগে বিএনপি থেকে পদত্যাগ করে নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তবে বিজয়ী হওয়ার পর দল তাকে এমনি কাছে টেনে নেবে এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। তার প্রার্থী হওয়ার ক্ষেত্রে দলীয় নিষেধই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাই দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন আরিফুল হক চৌধুরী। দেখা করতে গিয়েছিলেন যুক্তরাজ্যে তারেক রহমানের সাথে। তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষেই আরিফ ঘোষণা দেন তিনি প্রার্থী হচ্ছেন না, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রার্থী না হলেও নতুন চমক নিয়ে আসছেন তিনি। দেশে ফিরে নগরবাসীকেও আশা নিরাশার মধ্যে ধোঁয়াশায় রেখেছিলেন। শেষ পর্যন্ত তিনি আর প্রার্থী হননি। সবশেষে নগরবাসীর অবসান ঘটিয়ে 20 মে নির্বাচনে প্রার্থী না হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আরিফুল হক চৌধুরী। 2013 সালের 15 জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন নিয়ে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর টানা 2 মেয়াদে তিনি সিলেট সিটি কর্পোরেশনের নগর পিতা হিসেবেই ছিলেন। 2018 সালে ফের কামরানকে হারিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন মেয়র পদে এবং আগামী 7 নভেম্বর তার এই টানা 10 বছরের ক্ষমতার অবসান ঘটছে। বড়লেখায় ছাত্র শিবিরের 3 নেতাকে আটক করা হয়েছে। ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলার সেক্রেটারি সহ আরও 2 জনকে আটক করেছে বড়লেখা থানা পুলিশ। শনিবার 2 সেপ্টেম্বর 2:30টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। বড়লেখা থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম জানিয়েছেন, তার নেতৃত্বে একদল পুলিশ বড়লেখা সদর ইউনিয়নের বড়লেখা জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি হাফিজ আলম হোসাইন, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আবু হাসান এবং ছাত্র শিবির নেতা নাহিদ আহমদ। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়ারদোস হাসান জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় জামায়াত শিবির নেতাকর্মীরা আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটানো সহ বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিলেন, যে কারণে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের 3 জনকে আটক করা হয়
এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর বিষয়টি টের পেয়ে বেশ কয়েকজন নেতাকর্মী সেখান থেকে পালিয়ে যান। তাদেরকে আটক করা সম্ভব হয়নি এবং এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।